এই বইটা তো আপনাকে দেওয়ার জন্য নিয়ে আসলাম, কারণ আপনার ওইখানে যে আপনার লাইব্রেরি, অনেক লাইব্রেরি থেকে আমি অনেক তথ্য এখানে নিয়েছি, এবং আপনার কাছে আমি নানাভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, কারণ এত এই যে যে মাল মশলা, এত মাল মশলা আপনার ঘরে আছে, এখনও আছে, যে মুক্তিযুদ্ধের উপর আরও এই বিলাতে আর অনেক অনেক বিষয়ে, বিশেষ করে আপনার আব্বার বইগুলো, আপনার যে পরদেশে পরবাসী, এই বইটাতে যে তথ্যগুলো আছে, আমার মনে হয় কয়েকটা নাটক হবে, চলচ্চিত্র হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে এই বইগুলো আমরা সেভাবে উপস্থাপন করতে পারিনি। আমরা প্রকাশ করেছি, এবং বিশেষ করে যে যেভাবে যে সকল জায়গায় গেলে এই বইগুলোর সেভাবে মূল্যায়ন হতো, আমরা প্রবাসে থাকার কারণে, হয়তো সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বলা যায়, আমরা সেভাবে এই বইগুলোকে সেই সকল জায়গায় উপস্থাপন করতে পারিনি। আর বিশেষ করে আমাদের একটা সমস্যা হচ্ছে এই যে যারা দেশে থাকেন তারা মনে করেন যে আমরা এখানে কি করি। হ্যাঁ, অনেক হাস্যকর প্রশ্ন করে, যেমন কাদের মাহমুদ এখানে বিবিসিতে কাজ করেছেন, ল সেন্টারে কাজ করেছেন, বাংলাদেশে নামী প্রত্যেকটা পেপারে কাজ করেছেন। একজন প্রকাশক নাকি ওনাকে বলেছেন যে, কাদের ভাই আপনি ইংল্যান্ডে কি করেন, তান্দুরি শেফের কাজ? তিনি অবাক হয়ে গেছেন যে ভদ্রলোক কি বলে। তো ব্যাপারটা হচ্ছে, যারা আমরা প্রবাসে থাকি, আমরা যত ভালোই লিখি না কেন, আমাদের সেভাবে মূল্যায়ন হয় না। যেমন আপনি এখানে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, পড়িয়েছেন, ডান্সে মানে আপনার বিরাট কৃতিত্ব যেটা আমরা জানি, এবং সব দিকেই বলা যায়, কিন্তু আমরা সেভাবে আমরাও উপস্থাপন করতে পারিনি, দেশে তো জানেই নাকি। সেটা আমি জানি না কেন আমরা যারা প্রবাসী থাকি, আমরা যদি এখন আর প্রবাস না, এটা আমরা লন্ডনবাসী বা ইংল্যান্ডবাসী বা ইউরোপবাসী, তো সেভাবে অনেকেরই মূল্যায়ন হয় না। আপনি যতটা বই লিখেছেন, আমি জানি না বাংলাদেশে কতজন এতটা বই লিখতে পারে বা এই কোয়ালিটির বই লিখতে পারে।